শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে, দল নানা দায়িত্ব দিয়েছে নানা জনকে, তারা কতটা পটু সেই দায়িত্ব আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য। শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে এই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল শৃঙ্খলা রক্ষা কমিটি করেছে, নানা দায়িত্ব নানা জনকে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন তারা কতটা পটু সেই দায়িত্ব আগামী দিনে তাদের প্রমাণ করতে হবে। দলের সিদ্ধান্ত আমার কাছে শিরোধার্য, এ কথা তিনি বলছেন। শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটি সম্মেলনে যোগ দিয়েছেন তার সংসদ অঞ্চলে, এবং সেই সম্মেলনে প্রশ্নও করা হয়, আর সেই প্রশ্নের উত্তরে তিনি এই বক্তব্য তুলে ধরেছেন। এদিকে সাংসদ সৌগত রায় বাংলাদেশ নিয়ে যে আলোচনা চেয়েছেন, যে চিঠি সচিবালয় সংসদের সচিবালয় দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন করা হলেও তিনি বলেছেন যে এটা দলের শৃঙ্খলা রক্ষা কমিটি দেখবে, যাদের উপরে দায়িত্ব আছে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো বিস্তারিতভাবে একটু প্রবীরের কাছে জানার চেষ্টা করব। প্রবীর, শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, এর ঠিক কি ব্যাখ্যা হয়, কি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য? দেখো, ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে শৃঙ্খলা রক্ষা কমিটি যেমন তৈরি হয়েছে, পাশাপাশি আরো কয়েকটি বিষয় কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের বক্তব্য ছিলেন, দেখা গেছে যে যারা প্রবীণ দলের তাদেরই গ্রহণযোগ্যতা, তাদেরকে সেখানে তারা বিশেষ করে জায়গা পেয়েছে। এই সংক্রান্ত প্রশ্ন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করলে তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে দল তাকে যখন যা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তিনি পালন করেছেন। দলের সিদ্ধান্ত শিরোধার্য, কিন্তু পাশাপাশি তিনি একথাও বলেছেন দল যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে প্রমাণ করতে হবে আগামী দিনে তাদের যোগ্যতা, তারা তাদের কাছে কতটা পটু, তারা কতটা যোগ্য, এটা কিন্তু প্রমাণ তাদেরকেই করতে হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পাল্টা জানিয়েছেন। এবং পাশাপাশি দাঁড়িয়ে তিনি যে প্রস্তাব জমা দিয়েছেন রদবদলের, সেই রদবদলের প্রস্তাবও কবে ইমপ্লিমেন্ট হবে সে প্রশ্নও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি তার কাজ করেছেন। তিনি লোকসভার ফলাফল দেখে তিনি রিপোর্ট দলনেত্রীকে জমা দিয়েছেন। দলনেত্রী ঠিক করবেন এবার কবে তিনি করবেন বা করবেন না, সেটা দলনেত্রীর সিদ্ধান্ত। অর্থাৎ এই যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির যে একাধিক পদ তৈরি হয়েছে, একাধিক কমিটি তৈরি হয়েছে, সেগুলো যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দায়িত্বের ভার তাদের উপর ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদেরকে যোগ্যতা প্রমাণ করতে হবে বলে পরিষ্কার জানিয়ে দিলেন। এবং তাকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল, যে কোনো সময় তাকে যে দায়িত্ব দিয়েছে দল, সেই দায়িত্ব তিনি পালন করেছেন এবং দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই শিরোধার্য। পাশাপাশি অদ্ভুত তিনি কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার দায়িত্ব পেরেছেন। এবার বাকিটা দলনেত্রী সিদ্ধান্ত নেবেন, দলনেত্রী করবেন, যদি করেন দলনেত্রী করবেন, কবে করবেন দলনেত্রী জানেন, আদৌ করবেন কিনা তিনি দলনেত্রী সিদ্ধান্ত নেবেন বলে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন। প্রবীর, তুমি সঙ্গে থাকো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনাবে এবার। দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম, দল যে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। আমাদের সঙ্গে প্রবীর আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। একেবারে তিনি বলছেন যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তাদের দায়িত্ব প্রমাণ করতে হবে যে তারা পটু, সিদ্ধহস্ত তাদের দায়িত্ব পূরণের ক্ষেত্রে। এই জায়গাটা খুব জোর দিয়েছেন তিনি, এবং এটাও মেনশন করেছেন যে এখতিয়ার, সৌগত রায়কে নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে প্রত্যেকের আলাদা আলাদা এখতিয়ার আছে, সেই এখতিয়ারের মধ্যে থেকেই কাজ করবেন, নিজের এখতিয়ার সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। দেখো, সৌগত রায় এই যে বাংলাদেশ ইস্যুতে তিনি লোকসভায় তিনি প্রস্তাব জমা দিয়েছেন, সেটা সংসদীয় দল সেটা জানে না বলে জানা যাচ্ছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বলেছেন যে এই বিষয়ের দায়িত্ব হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, যা বলার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলবেন, তার এখতিয়ার নেই এই বিষয়ে কথা বলার। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তিনি যা বলার বলবেন।
পাশাপাশি দাঁড়িয়ে এই যে শৃঙ্খলা রক্ষা কমিটি, তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি, একটা সংসদীয়, একটা পরিষদীয় এবং একটা রাজ্যের, এই যে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রবীণদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে যে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্ন পরিষ্কার উত্তর দিয়েছেন যে দল তাকে যে দায়িত্ব দিয়েছে, যতদিন তিনি সাংগঠনিক দায়িত্বে ছিলেন, বিভিন্ন দল যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন কাজ করার। এখন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরই দায়িত্ব পড়েছে এখন যে তারা কতটা যোগ্য, তারা কতটা পরীক্ষিত, তারা কতটা পটু সেই কাজে, সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে আগামী দিনে। এবং পাশাপাশি দাঁড়িয়ে এই যে রদবদলের প্রস্তাব, সেই প্রশ্নের উত্তরে কিন্তু পরিষ্কার জানিয়েছে যে তিনি তার যে কাজ ছিল তিনি সেই কাজ করে দিয়েছেন। এখন দলনেত্রী সিদ্ধান্ত নেবেন কবে এই রদবদল হবে বা আদৌ হবে কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।